তো দাদুকে রাখছে হচ্ছে এই যে এখানের এই কেবিনে 806 আঙ্কেল এই যে ঘুমাইছে ওই যে এখানে আফরিনারা। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখেন, খুব সুন্দর। এখন হচ্ছে আপাতত আছে 9 নম্বর লিফটে, এই 10-এ চলে আসছে। তো হচ্ছে একবারে উপরে চলে আসছি। আসো আসো, এদিকে আসো। আমরা এই যে চলে আসছি এখানে কেবিনে। এখানে একটা কেবিনও আছে, এই যে একটা কেবিন। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যদিও চলেন একটু উপরে যাই। এই যে দেখেন ওরা উঠতেছে উপরে। ওঠ, কোনটা তালা মারা? ওহো, I don't ever slow up, no I don't take shit, I got no love. Hey guys, good morning, welcome to my new vlog. তো আজকের ব্লগে আসছে হচ্ছে বরিশালে। দাদু হচ্ছে হঠাৎ করে এতটা পরিমাণ অসুস্থ হয়ে পড়ছে যা বাবার বাইরে। তো দাদু অসুস্থ হওয়ার পরে মানে বুঝতে পারছি যে আপন মানুষ চলে যাওয়ার কষ্টটা কি জিনিস। দাদা ছিল তখন দাদার আদর বুঝি নাই, ভালোবাসা বুঝি নাই, সোহাগ বুঝি নাই, কিন্তু দাদু প্রচণ্ড পরিমাণে কেয়ার করতো। এখন আছে হচ্ছে দাদুকে যে হসপিটালে ভর্তি করছি সেই হসপিটালের নিচে আমি একটু দেখাচ্ছি যে সেই হসপিটালের নামটা কি। আমরা হচ্ছে আসার সময় যে গাড়ি নিয়ে আসছিলাম, হ্যাঁ এই যে গাড়ি নিয়ে আসছি, এটা মাইক্রোবাস বলতে পারেন বা প্রাইভেট কার বলতে পারেন। প্রাইভেট কার না, বিশেষ করে হচ্ছে মাইক্রোবাস আর কি, মাইক্রো। আর আমাদের দাদুকে যে হচ্ছে যে হসপিটালে অ্যাডমিট করছি সেটা হচ্ছে এই যে হসপিটাল রাহাত আনোয়ার হাসপাতাল। এটা হচ্ছে আপনার 11 তলা। এটা হচ্ছে আপনার একবারে মেইন শহরে পোরপাড়ে টাউনের ভিতরেই হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যান্ড রোডে অবস্থিত এইখানে। তো এই যে সামনে যে ছবিটা পুরুষের ছবিটা দেখতেছেন তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সে জন্মগ্রহণ করেছে হচ্ছে 5 জুন 1965 এবং মৃত্যুবরণ করেছে হচ্ছে 9 জুন 2020। বাহ, জুন মাসেই জন্মগ্রহণ করেছে, জুন মাসেই তার মৃত্যুবরণ হয়েছে। যাই হোক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাহাত আনোয়ার হাসপাতাল। শ্রদ্ধা হে স্বপ্ন পুরুষ। তার শ্রদ্ধাঞ্জলিতে আসলে সত্যি কথা বলতে অনেক সুন্দর হাসপাতাল, খুবই সুন্দর হাসপাতাল, খুবই সুন্দর হাসপাতাল। এই হাসপাতালের আসলে ভিতরে ঢুকলে আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে জায়গাটা আসলে কেমন, আমি দেখাবো আপনাদের মাঝে। আমি যদি একটু পরে হচ্ছে আমি উপরে যাব, কারণ আমি এখন আছে অপেক্ষা করতেছি। আঙ্কেল হচ্ছে গাড়িতে একটা মাউস রাখা আছে আঙ্কেলের, তো মাউসটা নিয়ে হচ্ছে যাবো উপরে। তো ততক্ষণ মধ্যে সাথে তখন দেখতে থাকুন, আজকে ব্লগটা উপভোগ করুন। তো দাদুকে রাখছে হচ্ছে এই যে এখানের এই কেবিনে 806 আঙ্কেল এই যে ঘুমাইছে ওই যে এখানে আফরিনারা। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখেন, খুব সুন্দর। তো গাইজ দাদুকে হচ্ছে রাখছে হচ্ছে যে 806 নম্বর কেবিনে। তো এখানে যা যা দেখতেছেন সবই কিন্তু কেবিন। খুব সুন্দর একটা জায়গা, একটা মনোরম পরিবেশ। আমি আছি এখানে, এই যে রায়ান আছে, এই যে জায়ান। হাই হাই বলো, হাই বলো, হাই। দেখছেন সবাই মিলে হচ্ছে হাই বলছে। তো আমরা হচ্ছে এখন যাবো 10 তলায়, মানে ওইখানে হচ্ছে আপনার লাস্ট লিফট। আর এটা হচ্ছে একবারে মানে একবারে উপরের একটা জায়গা হসপিটালের। তো চলেন যাই। তো গাইস এখানে কিন্তু আপনার গেট দিয়ে বের হয়েছে, কিন্তু এখানে লিফট। আর শব্দ ওইটা আছে, এটা শব্দ, এটা গ্রাউন্ড ফ্লোরে। এটা এখন আপাতত গ্রাউন্ড ফ্লোরে আছে। তো আপনার এখানে 7 তলায় উঠবে, দেন আমরা এখান থেকে হচ্ছে যাবো একবারে উপরে। এখান থেকে কিন্তু আপনার একটা সুন্দর একটা সানসেট দেখা যায়। দেখেন সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা জায়গা।
হসপিটালটা খুবই ভালো লাগছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে একটা জিনিস খুব ভালো লাগছে, তা হচ্ছে এখানে কোনো জুতা প্রবেশ করানো নিষেধ। আমরা জুতা পায়ে দেয়নি কেউ, এই দেখেন সবাই খালি পায়, বুঝছেন তো। তো জায়গাটা এটা হচ্ছে আপনার 8 নম্বর কেবিন। হ্যাঁ, তো জায়গাটা আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, চলেন আমরা এখন লিফটে এখানে 3 নম্বর ফ্লোরে অলরেডি আসি, মানে আমরা এখন আছি 8ম ফ্লোরে, আমরা যাব হচ্ছে 10 তলায়। তো একবারে ফ্রন্ট যে উপরের পেজে যাবো, মানে উপরের তলায় যাবো, একবারে শেষ তলায়। এখন হচ্ছে আপাতত আছে 9 নম্বর লিফটে, এই 10-এ চলে আসছে অলরেডি। তো হচ্ছে একবারে উপরে চলে আসছি। আসো আসো, এদিকে আসো। আমরা এই যে চলে আসছি এখানে কেবিনে, এখানে একটা কেবিনও আছে, এই যে একটা কেবিন। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যদিও চলেন একটু উপরে যাই। এই যে দেখেন ওরা উঠতেছে উপরে। ওঠ, কোনটা তালা মারা? ওহো, তো গাইস আমরা এখন হচ্ছে 10 তলা থেকে আমরা হচ্ছে চলে যাচ্ছি নিচে। আর এখানে এসে হচ্ছে একটা কফি খাইলাম আর সুন্দর ভিউ উপভোগ করলাম। এখন চলে আসছে যে লিফটের কাছে, ঠিক আছে। সো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে বাইরের ভিউ, আমরা লিফটের কাছে চলে আসছে অলরেডি। সো অপেক্ষা করি এখন লিফটের জন্য। তো গাইস আমরা আবার চলে আসছে হচ্ছে 8 নম্বর ফ্লোরে, আর এটা হচ্ছে আপনার লিফটের 7 আর 8 তলা, 8 তলা আর কি। সো আমাদের রুম হচ্ছে তো বলছি, আর এটা হচ্ছে আপনার ওয়েটিং ডেস্ক বলতে পারেন, বা ডেস্ক। যে কোনো প্রবলেম হয়েছে এটা সিস্টার এখান থেকে ডেকে নিতে পারবেন চাইলেই। সো গাইস এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মাদারীপুরে। আর এখানে হচ্ছে দাদুর কাছে থাকবে আঙ্কেলে, থাকবে ছোট আম্মা, থাকবে হচ্ছে নিমা ফুপি। তো এখন আছে হচ্ছে আমরা লিফটের ভিতরে, লিফটের ভিতরে আছে যে গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিচ্ছে অলরেডি। 4 তলায় নামতেছে আর কি। 4 তলা যেন কেউ কল দিচ্ছে না, কল দেয় নাই। 3 তলায় এই 3 তলা থেকে নামবে, উঠবে কে জানো। তো অপারেশন থিয়েটার। তো ঠিক আছে, আমরা এখন যাবো হচ্ছে গাড়ির কাছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাইছিলাম, মানে চাচ্ছিলাম আর কি, যে আসলে এই রাহাত যে হসপিটালটা এটা কেমন। আচ্ছা, 3 তলায় আসছে, কে যেন চাপ দিয়ে রাখছিল। এটা হচ্ছে ফার্মেসি আর কি, 3 তলায় ফার্মেসি। তো তবে হসপিটালটা আমার কাছে খুব ভালো লাগছে, লিফটের যে ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। এটা হচ্ছে আপনার এই যে গ্রাউন্ড ফ্লোর। আর আমাদের গাড়ি হচ্ছে রাস্তার অপোজিট সাইডে। এটা হচ্ছে আপনার একবারে গ্রাউন্ড ফ্লোর, নিচতলা। হচ্ছে জুতো রাখছিলাম এই যে এখানে, এখানে হচ্ছে জুতা রেখে তারপর হচ্ছে খালি পায়ে যেতে হয় আপনার, একবারে যে তলায় যায়। তো আমরা হচ্ছে এই যে এখন বের হয়ে যাচ্ছে গেট দিয়ে। আর আমাদের গাড়ি রাখা আছে হচ্ছে এই যে রাস্তার অপোজিট সাইডে, আপনাদের একটু দেখাই। ওই যে হচ্ছে আমাদের গাড়ি রাখা। তো এই যে হচ্ছে আমাদের গাড়ি রাখা, এই যে এখানে আমরা হচ্ছে এখন গাড়িতে উঠবো। আমি, আকাশ, আয়শা। তো অবশেষে হচ্ছে রাহাত আনোয়ার হসপিটালকে বিদায় জানাচ্ছি। দাদুকে যাতে সুস্থভাবে বাড়িতে নিতে পারি, সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। তো গাইস এখন হচ্ছে
হচ্ছে বরিশাল শহরের ভিতরেই আছি, এখনো বের হই নাই। কাকা হচ্ছে যে গাড়ি চালাচ্ছে, গাড়ি ড্রাইভ করতেছে। তো হচ্ছে আমরা এখন যাচ্ছি, তো চলেন যাওয়া যাক। গাইস এখানে দেখেন প্রচন্ড পরিমাণের বৃষ্টি নামছে, দেখেন সিগন্যাল গুলো দেখা যায় ঠিকভাবে? দেখা যায় না। চলেন যাওয়া যাক বাসায়। দেখেন সামনে কিন্তু হচ্ছে বরিশাল এয়ারপোর্ট। ওই দেখেন ওই যে এখানে লাইট জ্বলতেছে, ওই সামনে এখানে লেখা আছে বরিশাল এয়ারপোর্ট। যদি হচ্ছে আপনার বাম দিক দিয়ে চলে যাব, যাবো হচ্ছে আমরা এইভাবে সোজা। চলেন যাওয়া যাক। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়। আর আজকে মনটা খুব খারাপ, দাদু খুবই অসুস্থ। এখন হচ্ছে আছি বাসায়। তো আসলে বলার কোনো কিছু নাই। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের ব্লগটা কেমন লাগে সবসময় জানান। দেখা হবে নেক্সট ব্লগে। আমি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো গাইস দাদুকে হচ্ছে রাখছে হচ্ছে যে 806 নম্বর কেবিনে। তো এখানে যা যা দেখতেছেন সবই কিন্তু কেবিন। খুব সুন্দর একটা জায়গা, একটা মনোরম পরিবেশ। আমি আছি এখানে, এই যে রায়ান আছে, এই যে জায়ান। হাই হাই বলো, হাই বলো, হাই।